কোভিড যদি বাড়ে সেই ব্যাপারে আমরা স্বাস্থ্য দপ্তরের থেকে একটা নির্দেশিকা চেয়েছি। তারা বলছেন এখন অবধি কোনো চিন্তার কারণ নেই, কিন্তু যদি কোনো চিন্তার কারণ হয় তখন আমরা পরিবর্তিত পরিস্থিতি তখন সেটা বিবেচনা করব। কিন্তু রাজ্যে ধাক্কা খাচ্ছে এই করোনার নমুনার সংগ্রহ। স্যাম্পেলের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা, কিন্তু স্যাম্পেল কোথায়? করোনা টেস্টে উদাসীনতার ছবি ধরা পড়েছে উত্তরবঙ্গে। কেন হচ্ছে না সেটা যাদের কাছে জ্বর সর্দি কাশি নিয়ে মানুষ যাচ্ছেন এবং তাদেরকে পাঠাচ্ছেন না, তারা বলতে পারবেন। তো নিঃসন্দেহে যদি সারি বা কোভিডের মতো উপসর্গ নিয়ে জ্বর সর্দি কাশি নিয়ে মানুষ আসেন, শ্বাসকষ্ট নিয়ে আসেন, যদি মনে হয় যে এটা রেসপিরেটরি কজে হচ্ছে, কারণ হার্টের কারণেও লোকের শ্বাসকষ্ট হয়, তাহলে সাসপিশন হলে তো টেস্ট করানোটা প্রয়োজন। হয়তো কন্ট্যাক্ট ট্রেসিং আগে যেরকম হতো বা এন্ডেমিক জায়গা থেকে এলে হতো, এখনো হয়তো সেই প্রয়োজনীয়তাটা হয়তো এখনো আসেনি। নমস্কার বন্ধুরা, আর 1 মাস বাদে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে, কিন্তু তার আগে যে করোনার বাড়বাড়ন্তি দেখা গেছে সেই নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে পরিস্থিতির উপর নজর আছে, সেই পরিস্থিতির উপর বিবেচনা করেই আপনাদের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বর্তমানে যেহেতু আপনাদের রুটিন প্রকাশ হয়ে গেছে এবং তার সাথে আপনাদের পরীক্ষার সমস্ত তোড়জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আপনাদের পরীক্ষার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। পরীক্ষা কিভাবে নেওয়া হবে, প্রশ্নপত্র কিভাবে তৈরি হবে, প্রশ্নপত্রে গার্ড কেমন দেওয়া হবে, প্রশ্নপত্রের সাথে কি কি কোড ব্যবহার করা হবে এবং আপনাদের সমস্ত ফেসিলিটি কি কি দেওয়া হবে, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু ইতিমধ্যে বৈঠক হয়ে গেছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দফায় দফায় বৈঠকও হয়ে গেছে সমস্ত জেলাতে। এবং বর্তমানে যেহেতু করোনা পরিস্থিতি আবারও দেখা দিয়েছে, সেই জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু এই বিষয়টা নিয়ে সরাসরি কথা বলেছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে যা যা প্রিকশন নেওয়ার ইতিমধ্যে কিন্তু তা নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যে সমস্ত রাজ্যগুলোকে ঘোষণাও করে দেওয়া হয়েছে বর্তমানে মাস্ক ব্যবহার করার জন্য, এবং যদি কোনো ক্ষেত্রে বেশি বাড়বাড়ন্তি দেখা যায় সেখানে কিন্তু আপনাদের সতর্কবার্তাও জারি করার জন্য। কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই মুহূর্তে কোনোভাবেই কিন্তু পিছোচ্ছে না বা বর্তমানে বন্ধ হচ্ছে না। পরীক্ষার ডেট যা ছিল তাই কিন্তু রাখা হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথা অনুযায়ী। যদি কোনো পরিস্থিতি অবনতি ঘটে তাহলে কিন্তু পরীক্ষার ডেট কিন্তু পিছিয়ে যেতে পারে, কিন্তু পরীক্ষা কোনোভাবে এবছর আর বাতিল হবে না বা অনলাইনে হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তাই পরীক্ষার প্রিপারেশনের উপর বর্তমানে আপনাদের জোর দিতে হবে, তা না হলে কিন্তু পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে। বর্তমানে যদি করোনা পরিস্থিতি আবারও বেশি দেখা যায় তাহলে কিন্তু আপনাদের আগেভাগেই নোটিফিকেশন দিয়ে জানানো হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।